এটি ক্লাস 4-এর আজকে যে অঙ্ক পরীক্ষা হবে তার কোশ্চেন পেপার দেখলে কী করে হবে দেখে না। দৈর্ঘ্য পরিমাপের একক হলো কি? দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। ওকে, 1 কিলোগ্রাম সমান 100 গ্রাম না 1000 গ্রাম? 1000 গ্রাম 4/10, ঠিক আছে। 4/10কে দশমিক কী করে প্রকাশ করবি? ঠিক আছে, 4 লিখবি প্রথমে, ঠিক আছে। তারপরে কী হবে, যেহেতু একটা শূন্য আছে তাহলে একটা সংখ্যার আগে কী হয়ে যাবে? দশমিক হয়ে যাবে। যেহেতু 4 হয়েছে 4-এর আগেই দশমিক হয়ে গেলো, 0.4 হয়ে যাবে। এটা হয়ে যাবে উত্তর। তাই যে 3 ও 4-এর সবচেয়ে ছোটো সাধারণ গুণিতক কী? 3 ও 4-এর সব থেকে ছোটো সাধারণ গুণিতক হচ্ছে 3 × 4, 3 × 4 = 12, তাহলে এটা হয়ে যাবে 12। পরস্পর মৌলিক এবং যমজ মৌলিক সংখ্যা হলো কি? 11, 19 না 5, 7? 11, 19 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে। কিন্তু এটা যমজ মৌলিক নয়, কারণ যমজ মৌলিক হতে গেলে 2 অন্ত থাকতে হবে। যেহেতু এখানে 5 এবং 7-এর মধ্যে 2 অন্তর, 5 এবং 7 পরস্পর মৌলিক, তাই এটা হয়ে যাবে উত্তর, ঠিক আছে। যদি শুধু বলতে যে পরস্পর মৌলিক, তাহলে 11, 19 হতো, 11 এবং 19। কিন্তু এখানে পরস্পর মৌলিকও বলেছে বা যমজ মৌলিক বলেছে, ওই জন্য 5 এবং 7 হলো। শূন্যস্থান দেখে নেয়। কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা কী হয়? সবসময় নির্দিষ্ট হয়। গুণনীয়কের সংখ্যা সবসময় নির্দিষ্ট। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো কি? তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো কি? মিটার না ঘনমিটার না লিটার না ঘনলিটার? বল দেখি। লিটার। তরল পদার্থ বললেই কী হয়ে যায়? লিটার। 10 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? 10 মিলিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি? ঠিক আছে, 3 অঙ্কের মানে 3টি সংখ্যা থাকবে। 3 অঙ্কের সব থেকে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে 101, একে ভাগ করা যায় না। বলছে এরাটোস্থিনিসের চালুনি কাকে বলে? আচ্ছা, এরাটোস্থিনিস চালুনি হচ্ছে এমন এক প্রকার পদ্ধতি, এটি হচ্ছে এক প্রকার পদ্ধতি যেটার সাহায্যে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত কী করা হয়? মৌলিক সংখ্যা বের করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে দশমিক ভগ্নাংশের মান 0.2 হলে সামান্য ভগ্নাংশের মান কত হবে? সামান্য ভগ্নাংশ কত লিখবে? 0.2 তো, এটা 2টা লিখতে হবে প্রথমে, নিচে দাগ টানতে হবে, দশমিক উঠিয়ে 1 লিখতে হবে। দশমিক কটা সংখ্যা রয়েছে? একটা সংখ্যা রয়েছে, তাই একটা শূন্য, এভাবে 2/10 হয়ে যাবে, এটা উত্তর। 5 দিয়ে বিভাজিত সূত্র হচ্ছে এটা, যেই সংখ্যার শেষে 0.5 থাকে সেই সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য। মানে 5 দিয়ে বিভাজ্য সূত্র হচ্ছে কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকতে হবে, তবে সেটা 5 দিয়ে বিভাজ্য হবে। যমজ মৌলিক সংখ্যাকে বলে যে দুটি মৌলিক সংখ্যার অন্তর হবে 2, তাকে বলা আছে যমজ মৌলিক। যে দুটি মৌলিক সংখ্যার অন্তর 2, তাকে বলা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। এটা 3 অঙ্কের সংখ্যা লেখো যেটি 3-এর গুণিতক। 3-এর গুণিতক 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা বলতে, ঠিক আছে। 141 হবে, কারণ 141কে আমরা 3 দিয়ে কী করতে পারি? ভাগ করতে পারি। 3 × 4 = 12, 3 × 7 = 21। আচ্ছা, তারপরে বড় কোশ্চেন দেখলাম। হুগলির দিয়ারার পান চাষি সমীরবাবু পান পাতার গোছ তৈরি করছেন। 32টি পান পাতা বেঁধে একটি গোছ তৈরি করলে 4064টি পান পাতায় কতগুলি গোছ তৈরি করা যাবে? বের করতে বলে যায়। এখানে যদি শুধুমাত্র ভাগ প্রক্রিয়া বলতো তাহলে ভাগ করে দিতাম, উত্তর বেরিয়ে যেত, কিন্তু ভাগ প্রক্রিয়া হবে না। কী বলছে? মৌলিক উৎপাদক। তাহলে মৌলিক উৎপাদক করতে গেলে আমাকে প্রথমে 32টাকে ভাঙতে হবে। ঠিক আছে, নিয়ে তারপরে 4064 2 কত হবে? 2 × 4 2 × 0, 2 × 3 = 6, 2 × 2 = 4। আবার দেখে দাও, 2 × 2
2 একে 2, 212। 5 গুণে 10, 16। 2 2 4, 2 5 10, 2 4 8। 2 একে 2, 2 2 4, 7 নিয়ে হবে 127 হয়ে যাবে উত্তর এটা। তারপরে দেখ কি বলেছে, দেখ বলছে যে সুবলের বাগানে একটা 4 কিলোগ্রাম 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিলোগ্রাম 250 গ্রাম তুহিনকে, 650 গ্রাম রাবেয়াকে দিয়েছে। সুবলের কাছে এখনও কত ওজনে? তাহলে যাদেরকে দিয়েছে তাদের আগে লিখে নেব। তাহলে বলেছে যে সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিলোগ্রাম 250 গ্রাম তুহিনকে দিয়েছে 1 কিলোগ্রাম 250 গ্রাম। রাবেয়াকে দিয়েছে 0 কিগ্রা 800 গ্রাম। বাপেকে দিয়েছে 0 কিগ্রা 650 গ্রাম। যোগ করবো প্রথমে 0 5 10 6 8 14, 14 দিয়ে 16 কে 17, হাতের 1 2, তাহলে 2 কিলোগ্রাম 700 গ্রাম হয়ে যাবে উত্তর। এবারে কি বলেছে, এখন কত ওজনে কুমড়ো রইল? তাহলে আগে ছিল 4 কিলোগ্রাম 600 গ্রাম, ঠিক আছে, 4 কিলোগ্রাম 600 গ্রাম। আর এখন কত রয়েছে? 2 কিলোগ্রাম 700 গ্রাম। বিয়োগ করে কত হয়? 0 0 7 6, মানে 9 হবে এখানে উত্তর। এখানে 1 কমে গেলে 3 হয়ে যাবে, 1 কিলোগ্রাম 900 গ্রাম। এখন ওর কাছে কত কুমড়ো থাকবে? 1 কিলোগ্রাম 900 গ্রাম। তারপরে দেখো সুতপা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল সে বাটিতে ঢাললো। প্রতি গ্লাসে 300 মিলিলিটার জল ধরলে সুতপা কত মিলিলিটার জল বাটিতে ঢেলেছে? তাহলে প্রতি গ্লাসে 4, তাহলে প্রতি গ্লাসে জল ধরে, প্রতিটি গ্লাসে মানে যে একটি গ্লাসে জল ঢালে, একটি গ্লাসে জল ঢালে 300 মিলিলিটার। তাহলে মানে এটি ছিল একটি, তাহলে 4টি গ্লাসে জল ঢালবে কত? 4 × 300 সমান 4 × 3 = 1200 মিলিলিটার। তারপর কি বলছে, পিসিমার বাড়ি যাওয়ার জন্য রতন 12 কিলোমিটার 300 মিটার বাসে, 2 কিলোমিটার 300 মিটার পথ রিক্সায় গেল। বাস ও রিক্সায় মিলিয়ে রতন মোট কত কিলোমিটার পথ গেল? তাহলে এটা যোগ করতে হবে, মোট বলেছে তাই যোগ করতে হবে। 12 কিলোমিটার 300 মিটার, 12 কিলোমিটার 300 মিটার যোগ করতে হবে। 300 কত যাবে? 600, 12 যাবে 14, তাহলে কত পথ যাবে? 14 কিলোমিটার 600 মিটার পথ।